কাকা হাই, আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম আমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে, দেখলে না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, তুমি এটা 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো। তুমি কবে বাড়ি আসবে না আসবে সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছু না আগে তোমার খোঁজ নিতে এসেছি। তুমি আসবে না জেনে ঠিক আছে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। তাহলে সালমা এখন কোথায়? কর্তা আজকে তুই মাইকেল জ্যাকসন দেখতে না, নাম থেকে সেও হার মেনে দেখবো। ঠাট্টা করছি? তুই বল, এই বয়সে যদি সালমার মতো মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমি না নিচে থাকতে পারি? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো, বলে টনি যে বলল। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। মানে চিৎকার করো না, কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সব কিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ? কে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই তুমি মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথাই শুনে আসছি। তোর মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি না আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি নিজের জেদ বজায় রাখার জন্য? আমার ছেলে জীবন নষ্ট করে দিচ্ছিলে। ঠাকমা, উনি তো বলেই দিয়েছে, আমি যদি সালমাকে বিয়ে করি, এ বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না। দাঁড়া বাবু, আমিও তোর সাথে যাবো। বাবু কোন মিথ্যে জেদ? আর হ্যাঁ, তুমি ওই বন্ধু যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু যেন আর কারণ না। চলে এসো। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুদখোর মহেশ বাবু 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? কি যে বলেন মৌলভী সাহেব, রাজি না থাকলে কি আর সেজে গুজে এসে আমার পাশে বসতো? আপনি থামেন তো, এটা নিয়মের মধ্যে পড়ে। বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। মৌলানা সাহেব, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করবো। বিয়ে তো করবা বলছো, বিয়ে পকটিয়ে নাকি? 2 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? বাপ? হ্যাঁ আমি দেবো। তুই এসে ঢুকে বসলো। আপনি কে? হ্যাঁ আব্বা তুমি? হ্যাঁ আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম, প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনি ওদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। বিয়েটা পুড়িয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। বলো মা, কবুল? বলো। এবার তুমি বলবা, কবুল? কবুল। কর্তা, বিয়ে করানো তো হয়ে গেল, ঢোল কি বাজাবো? আরে টাকা আমি দেবো, তোমরা বাজাও। এই বাজা।